নক নক, আমি জিৎ গাঙ্গুলি রয়েছি এখন চারুবাসনায়। চলছে শিল্পী মৌমিতা বাসুর দ্বিতীয় একক প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরবো, দেখব যে সমস্ত শিল্পীরা এখানে উপস্থিত আছেন এবং যারা এখানে ছবি দেখতে এসছেন আমরা তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো। পুরো প্রদর্শনীটা আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখুন। এবং কেমন লাগলো প্রদর্শনীটি, মৌমিতা বসুর ছবিগুলি কেমন লাগছে আপনাদের মতামতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মৌমিতা বাসু। ওকে, আপনার এটা কততম একক প্রদর্শনী চলছে? এটা সেকেন্ড সোলো এক্সিবিশন। ওকে, অ্যান্ড আপনার এখানে মোট কতগুলি আর্টওয়ার্ক এক্সিবিট হচ্ছে? এখানে মোটামুটি 44। আচ্ছা, এই যে ছবিগুলি এখানে ডিসপ্লে হচ্ছে এগুলির কোন সময় থেকে কোন সময়? আমি দেখলাম 2019-এরও কিছু আর্ট রয়েছে, কিন্তু খুব কম সংখ্যক, বেশিরভাগই 24-এর। মোটামুটি ধরুন 35 to 36 মতো 24-এরই আঁকা। আচ্ছা, আর আপনার মানে যে শিল্প শিক্ষা যে আপনি নিজেকে যেভাবে তৈরি করেছেন সেটা কী হবে, মানে কোন সময় থেকে শুরু ওইটা? আমি ছোট থেকেই ছবি আঁকতাম এবং ছোট থেকে বলতে খুবই ছোট থেকে, মানে নার্সারি থেকেও আমি মানে অ্যাডিক্টেড উইথ দিস থিংস, কালার্স অ্যান্ড পেন্সিলস অ্যান্ড অল দ্যাট। তারপরে একটা সময় আমি একটা কম্পিটিশনে হই, মানে অ্যাপিয়ার করি। তো সেখানে আমার আঁকা দেখে আমার যে টিচার, তো তখন উনি টিচার ছিলেন না, কিন্তু তখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন, মানে আমার বাবাকে অ্যাপ্রোচ করেন যে ও যদি আঁকা শেখে ওর ভালো হবে, মানে করতে পারবে। আমি পরে এগুলো শুনেছিলাম, তখন আমি খুবই ছোটো, হার্ডলি হয়তো 6-7 বছরের। তো তারপর থেকেই আমার মাস্টারমশাইয়ের কাছে যাওয়া শুরু, এবং মাস্টারমশাইয়ের কাছে আমি দীর্ঘদিন, মানে স্কুল লাইফটা পুরোই শিখতাম। তারপরে ওই সাথে আমি সর্বভারতীয় যে পরিষদ আছে, সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, সেখান থেকে ট্রেনিং নিই। সেখানে আমার 7 years যেরকম ফুল কোর্স করা। কিন্তু তারপরে আমি ল প্র্যাকটিসে চলে যাই, মানে ল স্টাডিজে চলে যাই। তো LLB করার পরে আমি বুটিক রান করতাম। তো মোটামুটি 7-8 বছর আমি একটা বুটিক চালাতাম, মানে প্র্যাকটিস না করে আমি বুটিকই চালিয়েছি। ওকে, কিন্তু তারপরে আমি মাঝখানে আমার ফ্যামিলি লাইফের জন্য, ছেলের জন্য আমি সব ছেড়ে দীর্ঘদিন আবার ব্রেকে ছিলাম। তারপরে মোটামুটি 2018-14 থেকে আমি আবার ছবি আঁকা শুরু করে দিই। আচ্ছা, মাঝখানটা টোটালি গ্যাপ ছিল? হ্যাঁ, মাঝে আমি কিন্তু টোটালি আমার ফ্যামিলির দিকে বেশি ফোকাস করতে হয়েছে। আচ্ছা, বাট আপনি ছোট থেকে ছবি আঁকা এত ভালোবাসতেন, তো আর্ট কলেজে পড়ার কথা বা এই ধরনের কোনো চিন্তা কখনো মাথায় আসেনি? না, সেই সময় অ্যাকচুয়ালি আঁকাটা ভালোবাসি, আঁকাটা নিয়ে ওইভাবে ভাবিনি। আঁকা তো এমনিই আঁকতাম আর কি। তার জন্যে কলেজটা ওই সময় প্রফেশনালি ভেবেছি যে ল পড়বো, ল প্র্যাকটিস করব। আচ্ছা, কিন্তু হয়তো ধীরে ধীরে এই দিকেই চলে এসেছি। এখন আঁকাটাই এখন বলতে পারেন আমার। ওকে, আপনার এই শোটার নাম তো দিয়েছেন আপনি ইলিউশন অফ ফ্রিডম। হ্যাঁ, ইলিউশন অফ ফ্রিডম। আমি দেখলাম এখানে যে কাজগুলো আপনি রয়েছে ডিসপ্লে হয়েছে, বিভিন্ন মিডিয়ামের কাজ রয়েছে, যেমন পেন অ্যান্ড ইঙ্ক আছে, সেই রকমই রয়েছে, অ্যাক্রিলিক্স আছে, আবার টেম্পারা রয়েছে, অয়েলের কাজ ঠিক আছে। এবং আপনি যখন পেন অ্যান্ড ইঙ্ক, মিক্স মিডিয়াও আছে, মানে অনেক রকম আছে, মাল্টিমিডিয়া ইউজ করেছেন। পেন অ্যান্ড ইঙ্কে যখন আপনি কাজ করছেন সেখানে যে লাইনের ফ্লো আপনার, যে আপনি যে টাইটেলটা দিয়েছেন শোটার, সেটার সাথে যেন কোথাও যে ওই ফ্লোটা সেরকমভাবে ফ্রিডম, সেটার লাইনের মধ্যেও সেটা আপনার উঠছে। তো এবং আপনার টেম্পারা কিছু রয়েছে, সেই টেম্পারাগুলোতে আমি জানতে চাইব, এই টেম্পারাগুলোর জেনারেলি যে কালারের যে ট্রিটমেন্টটা ইউজ করেছেন আপনি, এই কালার ট্রিটমেন্ট বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান যে টেম্পারা তার থেকে একটু ডিফারেন্ট। দেখুন, ইন্ডিয়ান টেম্পারা ইজ এ টেকনিক। টেম্পারা একটা কাজের টেকনিক, ওটা কোনো স্টাইল নয়। মানে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল, টেক্সচার বানিয়ে করা, বিভিন্নভাবে টেম্পারা করা যায়।
টেম্পারা একটা টেকনিক, কিন্তু কাজটা কোন স্টাইলে করছে, বহু আর্টিস্ট আছেন টেম্পারার কাজ করেন, কিন্তু তাদের ছবি ডিফারেন্ট, মানে এক একজনের ছবি এক এক রকম, মানে আপনি বুঝতে পারবেন না যে এটা, কিন্তু কালারটা আপনি বুঝতে পারবেন যে এটা টেম্পারাতেই করা, কিন্তু দেখে হয়তো আপনার সিমেট্রিক লাগবে না। টেম্পারার বেশিরভাগ কাজটা, যেহেতু টেম্পারা অনেক পুরনো মিডিয়াম, অনেকটাই আছে যেখানে ইন্ডিয়ান স্টাইলে কাজ হয়, আর আমার কাজের ধরনটা একটু টেক্সচার তৈরি করে এক্সপ্রেসিভ, মানে আইজের ওপর আমার কাজটা থাকে, মানে মানুষের যে ভেতরের যে চিন্তা ভাবনাটা, সেটা এক্সপ্রেশনটা আনা, সেই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে। আচ্ছা, আপনি যে টেম্পারা করছেন সেই টেম্পারার পেপার হিসেবে কি ব্যবহার করছেন? নেপালি পেপার? হ্যাঁ, নেপালি হ্যান্ডমেড বোর্ডের ওপর, অর এনিথিং, মানে বোর্ডটা যে কোনো হতে পারে, তার উপর নেপালি হ্যান্ডমেড পেস্টটা, গুঁড়ো রং বলতে পারেন এটাকে, গুঁড়ো রংকে বাইন্ডার দিয়ে তৈরি করতে হয়, বাইন্ডারটা তৈরি করতে হয়। আপনি কি এক টেম্পারা করছেন না? না, এখানে সবগুলো কিন্তু এক টেম্পারা নয়, এগুলো এগলেসও আছে, এগলেস টেম্পারা এগুলো। আচ্ছা, ওকে। আর আপনি বাকি যে সাবজেক্টে রয়েছে, অয়েল রয়েছে এবং অ্যাক্রিলিক্সও রয়েছে, তাই তো? হ্যাঁ, অয়েলও আছে, অ্যাক্রিলিকও আছে। অ্যাক্রিলিকে মেনলি ক্যানভাসের কাজগুলো অ্যাক্রিলিকে করা, আর অয়েলের কাজগুলো মানে কিছু আছে বেস ক্যানভাস, কিছু আছে পেপারস, মানে বিভিন্নভাবে করা, মিক্স মিডিয়ায় কাজ করা, তো অনেক রকমভাবে করা। ওকে, আপনার শোটা কবে থেকে ওপেনিং হয়েছে? আমার 3rd আগস্ট থেকে ওপেনিং হয়েছে, চলবে কতদিন? 10th অবধি, মাঝে সানডে খালি বন্ধ থাকে। সানডে খালি বন্ধ আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে মৌমিতাদির এক্সিবিশনটা দেখতে এসে আমার ভীষণ একটা অন্যরকম অনুভব হচ্ছে, বিশেষ করে টেম্পারার কাজগুলো একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, যেরকম এক্সপ্রেশন, তার টেক্সচারিং বা তার যে ভাষা, সেটা একটা অন্যরকম দিক উন্মেচিত করেছে। এই জন্যে আমার আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আরও সুদূর দূরে নিয়ে যাবে তার শিল্পকলাকে। মৌমিতা বাসুর ছবি আগে আমি দেখিনি, আজকেই প্রথম তার ছবি এখানে ডিসপ্লে দেখছি, এবং নানান ধরনের ছবি আছে, রেখার ছবি, তারপর পেইন্টেড ছবি, নানানভাবে আমাদেরই জীবনের বিভিন্ন বিষয় তার ছবির মধ্যে দেখতে পাই, এবং বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমি রামকুমার বলছি। ছবি নিয়ে কিছু বলার স্পর্ধা আমার নেই, আমার সব ছবি সব কিছুই ভালো লাগে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো এই প্রদর্শনীতে এসে। নমস্কার। কাজ অনেকদিন পরে এতগুলো কাজ একসাথে দেখছি, খুবই ভালো লাগলো। চারুবাসনাতে আজকেই শুরু হচ্ছে ওর এক্সিবিশনটা, এবং দীর্ঘদিনও কাজ করছে, বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করে, সেটা ওর একটা ভালো দিকে। একই জিনিসটাকে চর্বিত চর্বণ করে না, প্লাস অসাধারণ সেরামিক্সের কাজ করেও। আপনারা আসুন, সবাই দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা প্রদর্শনী। মৌমিতা বাসুর প্রদর্শনীতে আমরা এখন দাঁড়িয়ে আছি। মৌমিতার ছবিগুলোকে আমরা দেখলাম। এই এক্সিবিশনেরও টাইটেল রেখেছে ইলিউশন অফ ফ্রিডম। সেই বিষয়ে ও আমাকে কিছু বলল যে ও ফ্রিডম বলতে কি বোঝে এবং তার ইলিউশনস বলতে কি বোঝা যায়। তো সেটা তো বিষয়ের ব্যাপার, শিল্পী যেভাবে নির্বাচন করেছেন। তা আমি অ্যাপারেন্টলি ভিজুয়াল পার্সপেক্টিভ থেকে মৌমিতার কাজ এইখানে এই এক্সিবিশনে যা আছে তা দেখে যেটা মনে হচ্ছে যে ও বৈচিত্র্যময় নানান রকম কাজ করতে পছন্দ করে। একদিকে যেমন টেম্পারাতে
স্টাডি মতো কাজ করেছে, সেগুলোর একটা সুন্দর বডি তৈরি করেছে, যে প্রাকৃতিক রং টং দিয়ে এই কাজগুলোকে করা রয়েছে। তার সঙ্গে কিছু রেখাচিত্র রয়েছে যেখানে একটা খাঁচার প্রতীকী ব্যবহার করেছে, যে মানুষের যে বেঁচে থাকার মধ্যে যে বন্ধন, তার সম্পর্কে ও নিজের যে বক্তব্য, বেঁচে থাকার জন্য যেই খাঁচা ভাঙতে গিয়েও তার একটা বাধ্যতার জায়গা রয়েছে, সেখানে ভেঙেও কিন্তু আবার জুড়ে আছে যে ছবি, ওখানে একটু দেখতে পাচ্ছি যে বাধ্য হচ্ছে তারা থাকতে। আমি নানান জায়গায়, নানান গ্যালারিতে, নানান সময় ওর কাজগুলো দেখেছি। একজন অত্যন্ত কি বলবো, ভীষণ সিনসিয়ার আর্টিস্ট, এবং এই বয়সে ওদের যে এই উদ্যোগ, এটা আমার কাছে মনে হয় খুব চমৎকার একটা ব্যাপার। এবং এই উদ্যোগটা যদি ওরা কন্টিনিউ করে তাহলে নিশ্চয়ই একটা পথ এর থেকে, এত বহুত্বের ভিতর থেকে একটা ওর নিজস্ব ভাষা বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং এটা একটা খুব বড় দিক। আর এইখানে যেটা ওর একক প্রদর্শনী, এর আগে যেগুলো দেখেছি যৌথ প্রদর্শনীর মধ্যে ওর কাজ, এই একক প্রদর্শনীর মধ্যে দিয়ে ওর সামগ্রিক একটা ভিশন আমরা দেখতে পেলাম। আমি ওর শিল্পী জীবনের সাফল্যের কামনা করি। মৌমিতার এই এক্সিবিশনটায় আমার সবথেকে ভালো লাগলো ফ্রিডমের থিমটাকে ও যে যে অ্যাঙ্গেল দিয়ে দেখেছে বা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, সেটা বেশ অভিনব। নানাভাবে ও ফ্রিডমকে পোর্ট্রে করেছে, বা ল্যাক অফ ফ্রিডম, যেটাই হোক, সামথিং রিলেটেড টু ফ্রিডম, দ্য ওয়ার্ড ফ্রিডম। আর সবথেকে আরেকটা জিনিস হলো যে ভ্যারাইটি, যেমনি স্কেচও করেছে, টেম্পোরাও করেছে, অয়েল পেন্টিংও করেছে, মিক্সড মিডিয়া ইউজ করেছে, সেটা কিন্তু, এবং সবকটাই সব ধরনের যে মিডিয়ামগুলোকে খুব ভালোভাবে ইউজ করেছে বা ছবিটায় এক্সপ্রেস করেছে। সেটা একটা বড় জিনিস, এত রকম মিডিয়া হ্যান্ডেল করা একসাথে এবং একটা এক্সিবিশনে সেটা পোর্ট্রে করা ইজ নট আ ইজি টাস্ক। আমরা আই হোপ যে মৌমিতা আরও আগে যাবে, আরও এক্সিবিশনস হবে এবং আরও অনেক বেশি ও শিল্প জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে। মৌমিতা আমার কলিগ, আমার ফ্রেন্ড। আমি ভীষণ খুশি হয়েছি যে ও নিজের থেকে একটা এত সুন্দর এক্সিবিশন অর্গানাইজ করেছে, আর ওর একটা জিনিস এত সুন্দরভাবে ও রিপ্রেজেন্ট করেছে। বেসিক্যালি ফ্রিডম, যে ফ্রিডমটা আমাদের সবার প্রয়োজন। আমাদের বদ্ধ মনের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা এবং আনন্দ দুটোই থাকে, তো সেই আনন্দটা, যন্ত্রণা থেকে বেরিয়ে যে মুক্তি, সেটা ও দেখানোর চেষ্টা করেছে। এবং সবগুলো ছবির মধ্যেই ওর একটা অদ্ভুত আনন্দের এগিয়ে যাওয়া, এবং প্রত্যেককে বোঝানো যে একটার সঙ্গে একটা ভীষণ রকমভাবে কানেক্টেড এবং একটার সাথে একটা ভীষণভাবে রিসাইক্লিং হয়ে আছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে একটা নতুন ধারা এবং নতুন আর্টকে ও তুলে ধরার চেষ্টা করেছে। এই আর্টিশিয়ানটা যেন আরও অনেকভাবে এগিয়ে যায়, এবং আপনাদের সবার তরফ থেকে ওর জন্য অনেক যেন উইশ থাকে যে আরও অনেক সুন্দরভাবে আমাদের ছবি রিপ্রেজেন্ট করতে পারে। এই আশা নিয়ে, এই সাফল্যটা নিয়ে আমি মৌমিতাকে অনেক সাফল্য, অনেক আদর দিলাম।